এই তো আপনাদের কাছে আমি চলে আসলাম মেয়োনিজের রেসিপি নিয়ে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সিরকা, সব কিছু এখানে মশলাপাতি নেওয়া আছে, রসুন, গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ, ঘি, তেল সব কিছু এখানে আগে থেকে নিয়ে রেখেছি। এখন রসুনগুলো একটু হালকা ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চামচ লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, এই তো 1 চামচ গোলমরিচ, সব উপকরণ একসাথে দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মেয়োনিজের রেসিপি। তো এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এই তো তেল ঢেলে দিচ্ছি। ডিমের থেকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর সিরকাটা একটু কমিয়ে দিতে হবে। সিরকাটা দিলে আপনারা অনেক দিন এই মেয়োনিজটা বানিয়ে ঘরে রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন, 15 দিন 1 সপ্তাহের মতো। এই তো আমার মেয়োনিজটা হয়ে গেছে ব্লেন্ড করা। এখন আমি সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি। দর্শক, আমার এই মেয়োনিজের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন মেয়োনিজ রেসিপিটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। দেখুন কি সুন্দর দবদবে সাদা হয়েছে।